পোস্টও করেছিলাম ঘাটাল বন্যা নিয়ে, কি ঘাটাল মাস্টার প্ল্যান কোথায় ঘাটাল। তো আমি বললাম কি, যে কোনো জিনিসে একটা সময় লাগে। এটা 2-3 মাসে যদি হয়ে যেত তাহলে এটা 70-80 বছর ওয়েট করতে হতো না। তো এটা 2-3 মাসের প্রজেক্ট, 2-3 মাসের। এটা বড় প্রজেক্ট বলেই এতটা সময় লেগেছে। এবং এটাও সত্যি কি, আমি তো ঘাটালে প্রথম এমপি নয়, আমার থেকে বড় বড় নেতারা এখানে এমপি হয়েছেন। গুরু দাশগুপ্ত, তিনি এখানকার এমপি, 7 টাইম এমপি ছিলেন। তো যদি এত সহজ হতো তো এটা অনেক আগে হয়ে যেত। সে আমি রাজনীতি ছিলাম, তবুও তো আমি রাজনীতি যারা করেছে তার থেকে বেশি কাজ করছি। তো আমি জানি আমার দায়িত্ব, বাট যে কোনো জিনিস না, যে কোনো জায়গায় সমালোচনা হবে, আর সেটা থাকা ভালো, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু জোর করে কাদা ছোড়াছুড়ির মধ্যে আপত্তি আছে। সেজন্য আমি কারোর উপরে কাদা ছুড়ি না, কেউ কিছু বলি না, কারণ বললেই কথা বাড়বে, আর কথা বাড়িয়ে কথার কোনো শেষ নেই। কাজ করো, কাজ করে যারা 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 তোমাকে ভোট দিয়েছে, যারা তোমার এরিয়া, তারা জানে তুমি কাজ। দর্শক শুনলেন খোকা বাবুর বক্তব্য। ঘাটালের এমপি দীপক অধিকারী, তার বক্তব্য শুনলেন। ঘাটাল নিয়ে কত কথা, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কত কথা, আর আজকে কি বলছেন? ভোট আবার চলে আসছে সামনে, তাই না? কিছু তো একটা বলতে হবে। বলছেন এটা যদি 2-3 মাসের কাজ হতো তাহলে তো হয়েই যেত। এটা 70-80 সাল, মানে 70-80 বছর ধরেও কাজটা হয়নি, তার মানে এটা কত বড় কাজ আপনাদের চিন্তা করতে হবে। তাহলে এই মিথ্যাচার গুলো কেন করছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করে দেবো? আমি খোকা বাবুর বক্তব্য শোনাবো, অভিষেক ব্যানার্জি কি বলেছিলেন সেই বক্তব্য আমি শোনাবো। ভোট চলে এসছে, তাই না? আবার একটা বাহানা করতে হবে, তাহলে মানুষের কাছে শুধু মানুষের উপরে দোষ চাপানো। আপনি এখানে এমপি আছেন, কে কি করেছে কে কি না করেছে সেটা মানুষ ভালো করে জানে। আপনি বললেন যে আমার আগে 7 বার একজন এমপি ছিল এখানে, সে তো কিছু করতে পারেনি। আর সে যখন কিছু করতে পারেনি তাকে তো মানুষ আর ভোট দেয়নি, তাকে তো মানুষ সরিয়েছে। আপনাকে ভোট দিয়েছে কিসের জন্য? কিছু করার জন্য, কিছু কাজ করার জন্য, আপনাকে ভোট দিয়েছে। তাহলে আপনি মানে এটা বলছেন কিসের জন্য? 7 বার এমপি ছিল এখানে, সে কিছু করতে পারেনি, 70-80 বছরের কাজ এটা। মানে কি বলবেন, 70-80 বছর আপনি বাঁচতে পারবেন তো? বা আপনার সরকারটা বাঁচতে পারবে তো? আপনি অনেকদিন বাঁচুন, এগুলো নিয়ে আমাদের কোনো মানে বলার কিছু নেই। আপনার আয়ু দীর্ঘজীবী হোক, ঠিক আছে, কিন্তু আপনার সরকারটা বাঁচবে তো 70-80 বছর? বা এই 2026-এর পরে আর বাঁচতে পারবে তো সরকারটা? এটা ভাবুন, ঠিক আছে? আমি শোনাবো খোকা বাবুর বক্তব্য। অভিষেক ব্যানার্জি কি বলছিলেন একবার শুনুন। দেব যখন আমার সাথে ফেব্রুয়ারি মাসে দেখা করতে এলো, আমি বললাম তুমি অভিমানী হচ্ছ কেন? ও বলল আমি 2 বার সাংসদ হয়েছি। আমি একাধিকবার, প্রথমবার যখন 2014 সালে ঘাটালের মাটি থেকে লড়াই করেছিলাম, মানুষকে কথা দিয়েছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান করব। 2019-এও আমি একই কথা দিয়েছি, ঘাটাল মাস্টার প্ল্যান করব। 2বার নির্বাচিত হওয়ার পর সংসদে গেছি, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে চিঠি লিখেছি, প্রধানমন্ত্রীকে জানিয়েছি, দপ্তরকে জানিয়েছি। আমি হাউসে বক্তব্য রেখেছি, নিজের কথা উপস্থাপিত করেছি যাতে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হয়। তারপরেও এরা ঘাটাল মাস্টার প্ল্যান করেনি। আমি দেবকে বললাম এদের কাছ থেকে আশা করো না। যারা মানুষের বাড়ির টাকা বন্ধ করে রাখে, 60 লক্ষ গরিব শ্রমিকের টাকা আটকে রাখে, তারা কোনোদিন কৃষকের স্বার্থে ঘাটাল মাস্টার প্ল্যান করবে না। আমি মুখ্যমন্ত্রীকে ফোন করি, ফোন করে বলি যে দেব যে কথাটা বলছে অত্যন্ত ন্যায়সম্মত, বাস্তববাদী। আমরা যদি ঘাটাল মাস্টার প্ল্যান না করি তাহলে আগামী 100 বছরে কেন্দ্র সরকারের কাছে আপনি তীর্থের কাকের মতো চেয়ে বসে থাকবেন। এরা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 10 পয়সা দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবকে বল, যদি 1 মাসের মধ্যে কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা না ছাড়ে, এই বছরে 31শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ থেকে দেবকে পাশে নিয়ে ঘোষণা করে যে 1 মাস সময় দিলাম, যদি এপ্রিলের মধ্যে নির্বাচন ঘোষণা হওয়ার আগে বা এপ্রিলের 30 তারিখের মধ্যে
কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো সদুত্তর না পাই, তাহলে কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। 1300 কোটি, 1400 কোটি, 1500 কোটি যা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে। আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যানকে সামনে রেখে হবে। দর্শক শুনলেন তো, বললেন আগামী নির্বাচনের আগে ঘাটাল মাস্টার প্ল্যানকে সামনে রেখে ভোটের প্রচার হবে। কি প্রচার হবে এই বছর ভোটের প্রচার, মানে প্রচারে, সেটাই আমরা দেখব। কি বলেন, একটার পর একটা ললিপপ ধরিয়ে যাবেন, শুধু ঘাটাল মাস্টার প্ল্যান করব, ঘাটালের মানুষদের বোকা বানিয়ে যাচ্ছেন একটার উপর একটা। 1300 কোটি লাগুক, 1400 কোটি লাগুক, 1500 কোটি লাগুক, কেন্দ্র সরকার যদি না দেয় মমতা ব্যানার্জি করে দেবে। কি করেছে, কি করেছে? কেন্দ্রীয় সরকার কেন টাকা দিচ্ছেন না, বিভিন্ন প্রকল্পের টাকা কেন আটকে রেখেছিল, এই হিসাবটা তো কেন্দ্রীয় সরকারকে দিতে হবে, যে কেন্দ্র কত টাকা আপনাদের দিয়েছে, আর কত টাকার কাজ করেছেন, আর কত টাকা সাইড দিয়ে পকেটে ভরেছেন আপনি বা আপনার নেতা কর্মীরা। সেই হিসাবটা দেবেন না। হিসাবটা দিতে পারেননি বলে তো আবাস যোজনার টাকা, তারপরে হচ্ছে ওই 100 দিনের টাকা, আরো বিভিন্ন প্রকল্পের যে টাকা যেগুলো কেন্দ্রীয় সরকার দিয়ে থাকে সেগুলো বন্ধ করেছে। কিসের জন্য? আপনাদের চুরির জন্য। চুরিটা স্বীকার করতে হবে। চুরিটা স্বীকার করুন যে আমার সরকার চুরি করেছে তাই টাকা দিচ্ছে না, কেন্দ্র টাকা দিচ্ছে না, গলাবাজি করলে হয়ে যাবে? মানুষকে সবসময় একটা ভুল বোঝানোর চেষ্টা করবেন, আর মানুষ সেটা ভুল বুঝে যাবে। আপনাদের ওই মিথ্যাচার মানুষ আর নেবে না। এইবার ইলেকশনে 2026-এ এটা আর খাওয়াতে পারবেন না মানুষকে। আর এই খোকা বাবু দেবের কথা বলছি, খোকা 420, দেখবেন এবার ভোট আসবে না, আবার সেই জুজু একটা দেখানো শুরু করবে, আমি ভোটে লড়বো না, আমি ভোটে লড়তে চাই না। মমতা ব্যানার্জি দিদির কথা রাখছি, দিদি আমাকে বলছে আমি ভোটে লড়তে চাই না। আরে ন্যাকামো বন্ধ করুন না। ভোটে লড়তে পারবেন না বলে দিন, বাস আমি লড়তে পারবো না। আপনাকে তো জোর করে কেউ ভোটে লড়াতে পারবে না। আমি যদি ভোটে না লড়ি বা আমি যদি কোনো একটা কাজ না করি, আমাকে দিয়ে কেউ করাতে পারবে? আমাকে দিয়ে কেউ করাতে পারবে? কিন্তু নাটকটা বন্ধ করবেন, ঠিক আছে? নাটকটা করবেন না। খোকার মতন থাকুন। 420 ট্র্যাক্টর লাগাতে যাবেন না, ঠিক আছে? আর দিদির বক্তব্য শুনেছেন তো, ডিবিসি জল ছেড়েছে, ডিবিসি আমাদেরকে না জানিয়ে জল ছেড়েছে, এসব বলার চেষ্টা করে। আপনাদের কাজটা আপনারা ঠিক মতন করুন। ওই কয়েক ঝুড়ি মাটি ফেলে দিয়ে বলবেন ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়ে গিয়েছে। এই তো আর কয়েকদিন পরে, মানে কয়েকটা বাঁশের বেড়া দিয়ে বলবেন ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়ে গিয়েছে, এগুলো দেখাবেন তো ভোটের আগে। দর্শক, এই হচ্ছে ব্যাপার। ঘাটালের মানুষ এরকমই থাকবেন যতদিন এই সরকারের পরিবর্তন না হবে, ততদিন ঘাটাল মাস্টার প্ল্যান আর হবে না। শুধুমাত্র ওই ভাইপো একবার চেল্লাবে, ভাইপোর পিসি একবার চেল্লাবে, আর এই খোকা বাবু আর একবার চেল্লাবে, হ্যাঁ আমার নেত্রী অমুক কাজ করেছে, তমুক কাজ করেছে। 1 মাসের ভিতরে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু, যেটা শুনলেন আপনারা। 1300 কোটি, 1400 কোটি, 1500 কোটি কেন্দ্রের কাছে ভিক্ষা চাইতে যাবে না পেশি। কই ঘাটাল মাস্টার প্ল্যান কই? কেন ঘাটালের মানুষ আবার ডুবছে? এর প্রশ্নের উত্তর দেবেন না? 2 খোকা বাবু মিলে আর পিসি ভাইপো মিলে এর উত্তরটা দিন। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাব রেড চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।